হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি তোমাদের কাছে আরো একটি নতুন অপরচুনিটি, যেটা সরকারি নতুন নিয়োগ 2024, যে নিয়োগটি হবে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে, যার যোগ্যতা লাগছে 8 মানে ক্লাস 8। তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করবে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট একটি চাকরি, আর তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এর জব লোকেশন পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তোমরা পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো। তো মূল ভিডিও যাওয়ার আগে আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে যে সমস্ত টপিকের উপর রেগুলার ভিডিও নিয়ে আসে তা হলো ম্যাথের উপর ক্লাস, অর্থাৎ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে সমস্ত ম্যাথের লাগে তার উপর ভিডিও আপলোড করা হয়। এছাড়াও ডেইলি গভর্নমেন্ট জবের আপডেট আমাদের এই চ্যানেলে রেগুলার নিয়ে আসা হয়। এছাড়াও জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরও ভিডিও আপলোড করা হয়। স্কুল ম্যাথমেটিক্স রিলেটেডও ভিডিও আপলোড করা হয়। যদি তোমাদের এই সমস্ত রিলেটেড ভিডিও তোমাদের যদি হেল্প হয় অথবা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে, তাহলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের বিষয় হলো সরকারি নিয়োগ 2024, যেটা ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে হবে, যার যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস ও ক্লাস 8। তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। গভর্নমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2024, যেখানে মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। তোমরা যদি মেয়ে অথবা ছেলে দুজনই মানে উভয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট কি আছে? পোস্ট আছে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টটি হচ্ছে তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, আর যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। আর গ্রুপ ডির জন্য তোমাদের যে যোগ্যতাটা লাগছে সেটা হচ্ছে শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই তোমরা গ্রুপ ডি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ক্লাস 8 পাস হলে ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে পারবে না। এবার তোমরা যারা মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো স্যালারি কত দিচ্ছে। স্যালারি 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের মাসিক বেতন থাকবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 27 জুলাই থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে, আর 20 আগস্ট তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। আর তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট স্লাইডে দেখি এবার তোমাদের কি কি পোস্টে রিক্রুটমেন্টই হবে। প্রথমে হচ্ছে তোমাদের ইউডিসি পোস্ট হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, যেটা গ্রুপ বি, যার পে লেভেল হচ্ছে 9। তোমরা 28,900 থেকে 74,500 টাকা পার মান্থ বেতন পাবে। এরপর হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা গ্রুপ সি, যেখানে পে লেভেল হচ্ছে লেভেল 9, আর তোমরা এই পোস্টের জন্য 22,700 টাকা থেকে 58,500 টাকা পার মান্থে বেতন পাবে। এরপরে হচ্ছে প্রসেস সার্ভার, যার পে লেভেল হচ্ছে 5। এখানে তোমরা 21,000 থেকে 54,000 টাকা পার মান্থ বেতন পাবে। এরপর হচ্ছে গ্রুপ ডি, যেখানে পিওন, নাইট গার্ড এই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে পে লেভেল হচ্ছে লেভেল 1, আর তোমরা মান্থলি 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন পাবে। চলো নেক্সট স্লাইডে দেখে কি আছে। এবার আপার ডিভিশন ক্লার্ক মানে গ্রুপ বি ক্যাটাগরি যেটা আছে তার কোয়ালিফিকেশন, এখানে তোমাদের প্লেন গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই হবে, যেটা যে কোনো বিভাগে সায়েন্স হোক, আর্টস হোক অথবা কমার্স হোক, যে কোনো বিভাগে তোমাদের গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর কি লাগছে? তোমাদের 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট লাগছে, আর তোমাদের টাইপিং স্কিল তোমাদের লাগবে, যেটা 40 WPM তোমাদের দরকার, মানে পার মিনিটে 40টি শব্দ তোমাকে লিখতে হবে। এরপর এজ লিমিটে কি বলছে? ফর ক্যান্ডিডেট বিলং টু আনরিজার্ভ ক্যাটাগরি টু ম্যাক্সিমাম এজ লিমিট ইজ 32 ইয়ার্স। যারা আনরিজার্ভ বা ইউআর ক্যাটাগরি আছে তাদের ম্যাক্সিমাম এজ হতে হবে 32। ওবিসিদের ক্ষেত্রে, ওবিসি আর এসসির ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ হতে হচ্ছে 35, আর এসটি ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম এজ 37। চলো নেক্সট স্লাইডে কি আছে দেখি। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি ক্যাটাগরি, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন লাগছে শুধুমাত্র মাধ্যমিক যদি তোমরা পাস করে থাকো তাহলে তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে পারবে। আর কি লাগছে? তোমাদের ট্রেনিং সার্টিফিকেট লাগছে কম্পিউটারের উপর,
যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে তোমাদের যদি কম্পিউটার ট্রেনিং করা থাকে বা তার সার্টিফিকেট তোমাদের কাছে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর বলছে এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড 4 নম্বরে বলছে মাস্ট হ্যাভ পাস টাইপিং টেস্ট অর হ্যাভ সাচ নলেজ অর কোয়ালিফিকেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে তোমাদের কম্পিউটারের উপর বেসিক নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো এজ লিমিট, এজ লিমিটে কি বলছে না, ফর ক্যান্ডিডেট বিলং টু আনরিজার্ভড ক্যাটাগরি দ্য এজ লিমিট ইজ 40 ইয়ার্স। যারা ইউআর ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 40 বছর লাগবে। আর যারা সেকেন্ড নম্বরে বলছে আর যারা ওবিসি ও এসসি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 43 ইয়ার্স ম্যাক্সিমাম। আর যারা এসটি ক্যাটাগরি আছো তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ হতে হবে 45। তো নেক্সট স্লাইডে কি আছে দেখি। এরপর যারা গ্রুপ ডি তে অ্যাপ্লাই করবে প্রসেস সার্ভার, এদের কোয়ালিফিকেশন লাগছে তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো যে কোনো রেকগনাইজ স্কুল অথবা রেকগনাইজ মাদ্রাসা অর এনি আদার রেকগনাইজ ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন থেকে তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে তোমরা এই গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এজ লিমিট হতে হবে ম্যাক্সিমাম ইউআরদের জন্য 40 ইয়ার্স, যারা ওবিসি এসসি আছে তাদের ক্ষেত্রে 43 ইয়ার্স, যারা এসটি ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 45 ইয়ার্স। তো বোঝা গেল গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমাদের কি কি কোয়ালিফিকেশন আর কি এজ লিমিট লাগছে। এরপর চলো দেখি নেক্সট কি বলছে। যারা পিওর নাইট গার্ড ও ফারাস পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগছে ক্লাস 8 পাস হতে হবে যে কোনো রেকগনাইজ মাদ্রাসা, রেকগনাইজ স্কুল অথবা রেকগনাইজ ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন থেকে তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে এই পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা গ্রুপ ডি একটি পোস্ট। এদের এজ লিমিট লাগছে ইউআর দের জন্য 40 ইয়ার্স, ওবিসি এসসি দের জন্য 43 ইয়ার্স, এসটি ক্যাটাগরিদের জন্য 45 ইয়ার্স। নেক্সট স্লাইডে কি বলছে দেখি। তো এবার বলছে ফর দ্য পোস্ট অফ ইউডিসি আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের মেইনলি কি প্রসেসে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। এখানে দেখো দুটো পরীক্ষা হবে রিটেন, একটা টায়ার 1 আর একটা টায়ার 2। টায়ার 2 তে এখানে বলেছে মানে ফেজ 1 এ এখানে বলেছে ফেজ 1 এ তোমাদের যেটা বলছে না 1.5 আওয়ার্স মানে 1.5 ঘন্টায় তোমাদের পরীক্ষাটি হবে। কত নম্বরের পরীক্ষা হবে না 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, যেখানে 100টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের 1 নাম্বার করে থাকছে। কি কি বিষয়ের উপর তোমাদের পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ইংলিশ, জেনারেল নলেজ, রিজনিং এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর তোমাদের পরীক্ষাটি হবে। তো বোঝা গেল এই জায়গাটা। আর এখানে দেখো কি বলছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.5 মার্কস ফর ইচ রং অ্যান্সার, মানে একটা কোশ্চেন ভুল করলে তোমাদের 0.5 মার্কস কাটা যাবে, যদি তোমরা দুটো ভুল করো তাহলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। বুঝতে পারলে। এরপর হচ্ছে ফেজ 2 এর এক্সামটা, এটা তোমাদের মেইনলি একটু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে এটাই তোমাদের মেইন এক্সাম। রিলিতে যারা পাস করবে তারা মেইন এক্সাম দেবে, যেখানে 2 ঘন্টা তোমাদের ডিউরেশন থাকছে, যেখানে তোমাদের ইংলিশ থাকছে গ্রুপ এ তে 100 নাম্বারের তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং ও ট্রান্সলেশন এগুলো তোমাদের থাকবে। এরপর বেঙ্গলি থাকছে গ্রুপ বি তে, যেখানেও 100 নাম্বারের পরীক্ষা হবে, যেখানেও তোমাদের লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট তোমাদের লিখতে দেবে। এরপর যারা প্রিলি পাস করবে মানে হলো একটি শূন্য পদের ক্ষেত্রে তোমাদের 3 জনকে ডাকা হবে। এবার তোমাদের যতগুলো শূন্য পদ থাকবে তার হিসেবে ওরা ডেকে নেবে। তোমাদের পার্সোনালিটি টেস্ট যেটা হবে সেখানে তোমাদের 30 নাম্বারের পার্সোনালিটি টেস্ট হবে, আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে 20 নাম্বারের। এরপর দেখো কি বলছে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ মেইন এক্সামিনেশন, পার্সোনালিটি টেস্ট এন্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এই সবকটা টেস্টে যাদের মার্কস সব থেকে বেশি হবে সেই হিসাবে ওরা ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড, মানে ফাইনাল প্যানেলটা ওরা প্রিপেয়ার্ড করবে। বোঝা গেল। আশা করছি তোমাদের এটা বুঝতে পারলে কিভাবে ইউডিসি রিক্রুটমেন্ট হবে। এরপর দেখো এরপর বলছে ফর দ্য পোস্ট অফ এলডিসি, এলডিসি পদে কিভাবে নিয়োগটি হবে তোমরা এবার দেখে নাও, এটা ভালো করে বুঝে নাও। এখানেও 1.5 আওয়ার্স একটি ফেজ 1 এ এক্সাম হবে, 1.5 ঘন্টায় তোমাদের একটি পরীক্ষা হবে, যেখানে তোমাদের 100 নাম্বারের কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্কস থাকছে 1 নাম্বার করে, মানে 100 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। মাল্টিপল চয়েস তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, যেখানে ইংলিশ, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড অ্যারিথমেটিক্স এই বিষয়ের উপর তোমাদের 100 নম্বরের একটি পরীক্ষা হবে। এখানেও 0.5 মার্কস নেগেটিভ মার্কিং থাকছে একটা কোশ্চেনের জন্য, যদি তোমরা ভুল করো তাহলে 0.5 মার্কস কাটা যাবে, তোমরা যদি দুটো কোশ্চেন ভুল করো তাহলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। বোঝা গেল। ফেজ 2 এ দেখো কি থাকছে, ফেজ 2টা হচ্ছে মেইন এক্সাম, এখানে 1.5 আওয়ার্স ডিউরেশন থাকছে। কনভেনশনাল টাইপ কোশ্চেন অফ ইংলিশ, যেখানে গ্রুপ এ ইংলিশেতে 50 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, যেখানে লেটার রাইটিং,
প্যারাগ্রাফ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন থাকবে। আর বেঙ্গলিতে গ্রুপ বি 50 নম্বরের কোশ্চেন হবে, যেখানে লেটার রাইটিং, ট্রান্সলেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং তোমাদের থাকবে। এরপর তোমরা যদি মেনেতে কোয়ালিফাই করো, তারপর তোমরা ইন্টারভিউতে বা পার্সোনাল টেস্টে সুযোগ পাবে, যেখানে তোমাদের একটি শূন্য পদের জন্য 3 জনকে ডাকা হবে। যতগুলো শূন্য পদ থাকবে তার হিসেবে ওরা তোমাদের ডাকবে। যেখানে পার্সোনালি টেস্টে 15 নম্বরে পার্সোনালি টেস্ট হবে আর 10 নম্বরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। এরপর ফাইনাল প্যানেল তোমাদের কিভাবে বের করবে না, যারা এই মেন এক্সাম, পার্সোনালি টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে যার যত রেজাল্ট ভালো থাকবে সেই হিসাবে ওরা ফাইনাল প্যানেল তৈরি করবে। তো বোঝা গেল এলডিসির ক্ষেত্রে কিভাবে ওরা নিয়োগটি করবে। এরপর দেখো ফর পোস্ট অফ প্রসেস সার্ভার, এখানে তোমাদের কিভাবে নিয়োগ হবে বা কি কি প্রসেস থাকবে। রাইটিং এক্সামিনেশন কনসিস্টিং অফ এ মাল্টিপল চয়েস কোশ্চেন বা অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে কি কি উপর পরীক্ষা হবে না, অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। দ্য এক্সামিনেশন উইল ক্যারি 100 মার্কস। 100 মার্কসের উপর তোমাদের পরীক্ষাটা হবে। 50টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনে তোমাদের 2 নাম্বার করে থাকছে। এখানেও তোমাদের নেগেটিভ মার্কিং 0.5 মার্কস থাকছে ফর ইচ রং অ্যান্সার। আর তোমাদের ডিউরেশন থাকছে 1.5 আওয়ার্স, মানে 1.5 ঘন্টা তোমাদের টাইম থাকবে। এরপর বলছে অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ মেন এক্সামিনেশন নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইং মার্কস শ্যাল বি কল্ড 1:3। এখানে 1:3 তোমাদের ডাকা হবে, যেখানে তোমাদের পার্সোনালি টেস্ট হবে 25 মার্কস। ওখানে যেমন ফেজ 1 ফেজ 2 এ দুটো পরীক্ষা করে হচ্ছিল, এখানে শুধু একটাই পরীক্ষা হবে ফেজ 1 এ, যেটাতে কোয়ালিফাই করলেই তোমরা পার্সোনালি টেস্টে চলে যাবে। অ্যান্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস, এবার পার্সোনালি টেস্ট আর ফেজ 1 এর রিটেন টেস্টটা, এটাতে তোমরা যা টোটাল স্কোর করবে তার উপরই তোমাদের ফাইনাল প্যানেলটা প্রিপেয়ার করা হবে। চলো নেক্সটে কি বলছে দেখো। তোমাদের গ্রুপ ডি এর নেক্সট যে পোস্ট ছিল সেটা হচ্ছে পিও, নাইট গার্ড এন্ড ফারাস। এই পোস্টে এখানেও তোমাদের 50 নম্বরের 50টি কোশ্চেন থাকছে, 2 নাম্বার করে। 100 নম্বরের পরীক্ষা হবে, যেটা থাকছে বেঙ্গলি, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক এন্ড জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষা হয়। প্রতিটা কোশ্চেন নেগেটিভ মার্কিং থাকছে 0.5। এখানে তোমাদের ডিউরেশন থাকছে 1.5 আওয়ার্স। এখানেও তোমরা যদি পাস করো, তারপর তোমাদের 1:3 পার্সোনালি টেস্টের জন্য ডাকা হবে, যেখানে পার্সোনালি টেস্টের নাম্বার থাকছে 25 মার্কস। এবার তোমরা রিটেন অর পার্সোনালি টেস্টে যা টোটাল নাম্বার হবে তার উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল প্যানেল প্রিপেয়ার করা হবে। নেক্সট স্লাইডে কি বলছে দেখো। এবার তোমরা দেখে নাও তোমাদের কোথা থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর রায়গঞ্জের তরফ থেকে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটা নোটিফিকেশন নাম্বার বলছে 22/DRC। তোমাদের কবে নোটিফিকেশনটা ইস্যু হয়েছে? 25 জুলাই 2024 তোমাদের নোটিফিকেশনটি বেরিয়েছে। তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে। এখানে কারা এলিজিবল না, শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরাই এখানে এলিজিবল। আর এখানে আদার স্টেট থেকে তোমরা যদি আবেদন করতে পারো, মানে করা যাবে আদার স্টেট থেকে। যদি আদার স্টেট থেকে আবেদন করো তাহলে অ্যাজ এ ইউআর ক্যাটাগরি হিসাবে তোমাকে আবেদন করতে হবে। চলো নেক্সট কি বলছে দেখি। অ্যাপ্লিকেশন ফি, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি বলে দিয়েছে। নেম অফ দ্য পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার। এই পোস্টের জন্য 600 টাকা উইথ ব্যাংক চার্জ তোমাদের লাগছে। এটা আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি এন্ড ইডাব্লিউএস এর জন্য। এবার যারা এসসি এসটি আছো তাদের ক্ষেত্রে 300 টাকা উইথ ব্যাংক চার্জ তোমাদের লাগবে। এবার আপার ডিভিশন ক্লার্ক যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 600 টাকা আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এর জন্য। এই 600 সাথে ব্যাংক চার্জ তোমাদের লাগছে এক্সট্রা। এরপর এসসি এসটি দের জন্য এই আপার ডিভিশন ক্লার্কে কত টাকা লাগছে না 300 টাকা লাগছে, যার সাথে ব্যাংক চার্জ তোমাদের দিতে হবে। এরপর এলডিসি পোস্টের জন্য 500 টাকা লাগছে উইথ ব্যাংক চার্জ। কাদের জন্য? আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি অথবা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। আর এলডিসি পোস্টে এসসি এসটি দের জন্য লাগছে 250 টাকা উইথ ব্যাংক চার্জ। প্রসেস সার্ভারের জন্য লাগছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 400 টাকা উইথ ব্যাংক চার্জ। আর এসসি এসটি যারা আছো তাদের ক্ষেত্রে 200 টাকা উইথ ব্যাংক চার্জ। যারা পিওনে অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে 300 টাকা লাগছে আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 300 সাথে ব্যাংক চার্জ এক্সট্রা তোমাদের দিতে হবে। আর যারা পিওনে এসসি এসটি ক্যান্ডিডেট পদে অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে 150 টাকা মানে 150 টাকা উইথ ব্যাংক চার্জ তোমাদের দিতে হবে। এরপর দেখো এখানে নোটে বলে দিচ্ছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস অফ আদার স্টেটস শ্যাল হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন ফি প্লাস ব্যাংক চার্জ অ্যাজ শোন আন্ডার কলাম বি। কলাম বি তে যেটা বলে দিয়েছে সেটা আদার স্টেটের জন্য তোমাকে দিতে হবে। মানে আদার স্টেট থেকে যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা এই আনরিজার্ভ ক্যাটাগরিতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তারা নিজেদের কোটা এখানে পাবে না, এটা এখানে বলে দেওয়া হয়েছে। চলো নেক্সট কি বলছে দেখি। ইনস্ট্রাকশন, তোমাদের অনলাইনে ফর্মটি ফিল আপ করার আগে তোমাদের কি কি করতে হবে। ক্যান্ডিডেটস হ্যাভ টু কিপ দ্য ফলোইং আইটেমস রেডি বিফোর ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ফিল আপ করার আগে তোমাদের কি কি রেডি রাখতে হবে। তোমাদের নিজস্ব একটা ভ্যালিড মোবাইল নাম্বার রাখতে হবে, যেটা
বলছি মোবাইল নাম্বার অফ দেয়ার ওন, মানে নিজের ভ্যালিড মোবাইল নাম্বার হতে হবে, যাতে ওরা পরবর্তীকালে তোমার সাথে কোনো SMS মারফত কোনো কিছু যোগাযোগ করতে পারে। এরপর বলছে ইমেল আইডি অফ দেয়ার ওন। এরপর বলছে সফট কপি অফ রিসেন্টলি অবটেন ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ ফটো, তোমাদের নিজস্ব লাগবে, যেটা তোমাদের রিসেন্ট ফটো হতে হবে, যার ইমেজ টাইপ হতে হবে জেপিজি ইমেজ টাইপ হতে হবে, আর তোমাদের 100 কেবির মধ্যে ফটোটা হতে হবে। 100 কেবির উপর হয়ে গেলে তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না। আর তোমাদের ফটো যদি হেজি অথবা আনক্লিয়ার ইমেজ থাকে তাহলে তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এরপর বলছে সফট কপি অফ ফুল সিগনেচার, তোমাদের সিগনেচার করে সেটা স্ক্যান করে নিতে হবে ইমেজ ফরম্যাটে, এবং ইমেজ ফরম্যাটটি হবে জেপিজি অথবা জেপিইজি টাইপের, যেখানেও তোমাদের 100 কেবি সাইজ হতে হবে ইমেজটি। 100 কেবির উপর হয়ে গেলে তোমরা অ্যাপ্লাই করতে বা আপলোড করতে পারবে না। এরপর তোমাদের এজ প্রুফ লাগবে, যেটা তোমরা ডিওবি সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। তো বোঝা গেল কি কি তোমাদের ডকুমেন্টস লাগছে। এরপর দেখো তোমাদের সফট কপি লাগছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেটটা তোমাদের লাগছে সেটা সফট কপি লাগছে, যেটা জেপিইজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে 200 কেবির মধ্যে। আর সফট কপি কিসের লাগছে না, এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমরা যদি কিছু করে থাকো তার সফট কপি তোমাদের লাগছে। এছাড়াও সফট কপি লাগছে কাস্ট সার্টিফিকেট জন্য, যারা SC ST OBC। এরপর কি লাগছে, সফট কপি লাগছে কাদের জন্য, কাস্টে যারা বিলং করছে তাদের জন্য, যেমন SC ST OBC OBCA EWS এক্স সার্ভিসম্যানদের জন্য যে সার্টিফিকেট তোমাদের লাগছে কাস্টের, তার সার্টিফিকেট লাগছে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে। আর তোমরা যদি কোনো জব করে থাকো তার ক্ষেত্রে NOC সফট কপি লাগবে। আর তোমাদের 1 ফটো আইডেন্টি কার্ড থাকতে হবে, যেটা গভর্নমেন্ট ইস্যু করে দেয়, যেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, অথবা ড্রাইভার লাইসেন্সও হতে পারে। এই ছিল তোমাদের রেলিভেন্ট ডকুমেন্টস, এইগুলো তোমাদের লাগবে অ্যাপ্লাই এর টাইম। এরপর দেখো কি বলেছে নেক্সট স্লাইডে, স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে না 27/7/2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তোমাদের ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 20/8/2024, আগস্টের 20 তারিখ পর্যন্ত তোমরা লাস্ট ডেট পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশনের। আর লাস্ট ডেট অফ সাবমিশন ফিস হচ্ছে 20/8/2024, আগস্টের 20 তারিখে তোমরা অনলাইনে ফিস দেওয়ার লাস্ট ডেট পাচ্ছ। এবার তোমাদের যদি অনলাইনে কোনো প্রবলেম হয় রিগার্ডিং সাবমিশন অফ ফিস, তার কি বলছে না, কমিউনিকেশন টু বি মেড উইথ প্রুফ উইদিন 23/8/2024, মানে 23 আগস্ট 2024 এর মধ্যে তোমাদের কমিউনিকেশন করতে হচ্ছে। যার একটা হেল্প ডেস্ক ইমেল আইডি ওরা দিয়ে দিয়েছে, এই ইমেল আইডিতে তোমরা রেলিভেন্ট ডকুমেন্ট নিয়ে তোমরা কমিউনিকেট করতে পারো, যদি তোমাদের ফিস সাবমিশনের কোনো প্রবলেম হয়ে থাকলে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো নেক্সট কি আছে দেখি। এরপর বলছে ফর এনি টেকনিক্যাল সাপোর্ট কন্ট্যাক্ট ফর দ্য ফলোইং হেল্প ডেস্ক নম্বর অ্যান্ড ইমেল আইডি ডিউরিং ওয়ার্কিং ডেজ মনডে টু স্যাটারডে, তোমরা তোমাদের হেল্প ডেস্ক ইমেল আইডি ও ফোন নাম্বারটা খোলা থাকবে, যেটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমরা এখানে যোগাযোগ করতে পারবে। হেল্প ডেস্ক ইমেল আইডি দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর হেল্প ডেস্ক যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিয়েছে সেটাও এখানে এরা দিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের আপডেট। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অথবা ইনফরমেটিভ মনে হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অথবা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই তোমরা তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।